আজকে সুপ্রিম কোর্ট যা বলল পরিষ্কার হয়ে গেল যে তাহলে ভিন রাজ্য থেকে বিচারকরা পর্যন্ত আসবেন। নির্বাচন কমিশন ফেল আমাদের ভোটার তালিকা তৈরির ব্যবস্থাপনায়। রাজ্য সরকার এবং ডিইও ইয়ারও তারা ফেল, রাজ্য সরকারের বসঙ্গত হয়ে তারা চলছেন। মানুষের ভোটের অধিকার 12টা বেড়ে যাচ্ছে, ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি 12টা বেড়ে যাচ্ছে। অতএব শেষমেশ বিচারক, বিচার ব্যবস্থা তার তত্ত্বাবধানে এক্সিকিউটিভ চলবে, এবং তাতেও রাজ্যের বিচারপতিরা তারা পারবেন না, ভিন রাজ্য থেকে বিচারপতি আনতে হবে। এতে কাজ কি হবে আবার যথেষ্ট সন্দেহ আছে। এটা কখনো বাস্তবে যে সম্ভব এটা মনে করাটাই বেশ কঠিন। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে তাহলে 28 তারিখ কতটা তালিকা বেরোবে। 28 তারিখের পর যাদের নাম উঠল না অথচ যোগ্য, তাদের নাম কবে উঠবে, ক দফায় উঠবে, তারা ভোট দিতে পারবেন কি পারবেন না। যদি তারা ভোট দিতে না পারেন, যোগ্য মানুষের ভোটাধিকার এটা কেড়ে নেবার দায় কার ঘাড়ে পড়বে? কার ঘাড়ে পড়বে? নির্বাচন কমিশন, রাজ্য সরকার, তার সঙ্গে কি বিচার ব্যবস্থায় যুক্ত হয়ে যাবে? ফলে কার্যত পশ্চিমবাংলার ভোটার তালিকা নিয়ে বা মানুষের নাগরিকত্ব অধিকার, ভোটার, এই সমস্ত বিষয়টাকে একটা কোয়েশ্চেনের মধ্যে নিয়ে এসে আসামে যেমন ডিভোটার করেছিল, তার চাইতেও অনেক বড় বিপদের মধ্যে পশ্চিমবাংলার মানুষকে ফেলার চেষ্টা করা হবে কিনা। কারোর নাম ভোটার তালিকায় যোগ্য যদি বাদ দেওয়া হয়, অযোগ্যদের রক্ষা করতে গিয়ে যোগ্য মাস্টারমশাইদের যেমন বিপর্যস্ত করা হয়েছে পশ্চিমবাংলার তৃণমূল, তেমন দিল্লি অথবা রাজ্য তাদের ঠেলাঠেলিতে যোগ্য ভোটারের নাম বাদ গেলে মানুষ কিন্তু চিরতরের জন্য তার বিরুদ্ধে রুখে থাকবেই, এ কোনো সন্দেহ নেই। আমরা বলবো কবে কদফায় স্পষ্ট করে তাদের সবার ভোটের অধিকারকে সুনিশ্চিত করে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি তার ব্যবস্থা করতে হবে। এটাই বিচার ব্যবস্থারও দায়, যেহেতু তারা ঘাড়ে নিয়েছেন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।